So it is again a successful case of renal calculus. Renal calculus আমরা জানি হোমিওপ্যাথিতে খুব ইজিলি কিওর করা যায়। রেনাল ক্যালকুলাস সেটা সাইজ মোটামুটি যদি 10 থেকে 12 mm এর মধ্যে হয় বা তার নিচে হয় তাহলে খুব ইজিলি it is curable by homeopathic medicine. We all know that. So this is another burning example of that type of successful case যে কেসগুলোতে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কেসগুলো সাকসেস করে থাকি। তো এই কেসটাতে আমি টাইম টু টাইম মেডিসিন চেঞ্জ করেছি, প্ল্যান অফ ট্রিটমেন্ট চেঞ্জ করেছি, কখনো বারবারিস দিয়েছি, সিমটোমেটিক ট্রিটমেন্ট কখনো আমি ক্লাবমোস দিয়েছি, কখনো বা ক্যান্থারিস দিয়েছি, যখন যেমন সিমটমস পেয়েছি। যেহেতু হোমিওপ্যাথি একটা সিমটোমেটিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, লক্ষণের উপর ডিপেন্ড করে আমরা ওষুধ দিয়ে থাকি, সেই জন্যে সময় সময় আমার প্ল্যান অফ ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ চেঞ্জ হয়েছে, সিমটমস যেমন পেয়েছি সেই হিসেবে ওষুধ দিয়েছি। তবে মোস্টলি বারবারিস মাদার 6, 30, 200 পর্যন্ত চলেছে এবং মাঝে মাঝে দু একবার লাইকোপোডিয়াম মানে ক্লাবমোস যেটা বললাম, ক্যান্থারিস এবং লাস্টলি একদম লাস্টলি আরবার ভিটা 1M দুটো ডোজ পড়েছে। তো এত ডিটেল আমি আলোচনা করব না কখন কি দিয়েছি, তবে এটা একটা সাকসেসফুল কেস, ফলো আপ কেস, এটাই দেখাবো এবং পেশেন্টের মুখে শুনে নেবো যে পেশেন্ট কেমন আছে বা সোনোগ্রাফি রিপোর্টটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বলো কি খবর? এখন আমি খুবই ভালো আছি, যেহেতু আপনি ক্যামেরার দিকে বলো। যেহেতু আপনি আমাকে এত সুন্দর ট্রিটমেন্ট করেছেন। প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না যে আমি ঠিক হব কি এটা অপারেশনে চলে যাবে, কারণ আমাকে আশেপাশে অনেকজন অনেক কিছু বলেছিল যে হোমিওপ্যাথি খেয়ে কী হবে, এগুলো বেকার, অ্যালোপ্যাথি খাওয়া গেলে ঠিক হবে না। তো আমি ভরসাটা রেখেছিলাম। তো তুমি কোথায় কাজ করো একটু বলে দাও। আমি অ্যাপোলো ফার্মেসিতে কাজ করি, সেহেতু আমি নিজে অ্যালোপ্যাথিতে কাজ করি, আমি ওই লাইনে আছি। তারপরেও আমি হোমিওপ্যাথিতে বিশ্বাস করছি, কারণ জিনিসটা বিশ্বাস করি। অ্যাপোলো ফার্মেসিতে কাজ করো, তোমার যে কলিগস আছে যারা যাদের সঙ্গে কাজ করো তারা কি বলেছিল? সবাই বলছিল আমাকে যে হোমিওপ্যাথিতে জিনিসটা ঠিক হবে না, তাড়াতাড়ি এটা অপারেশনের রাস্তাতে চলে গেলেই ভালো হবে। হ্যাঁ, এটাই বলেছিল। স্টোনটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা ফলো আপ কেস শুনলেন। নিজে অ্যালোপ্যাথিক দোকানে মানে অ্যাপোলো ফার্মেসিতে ডিউটি করে এবং আশেপাশের যারা ছিল বা কলিগ ছিল যারা, তারা বলেছিল যে হোমিওপ্যাথিক ওষুধে হবে না কিছু, অপারেশনের রাস্তায় যাওয়ার জন্য, সার্জারির রাস্তায় যাওয়ার জন্য। তো আমি প্রথমে পেশেন্টকে বুঝিয়েছিলাম যে কোনো রোগে সার্জারি সবসময় লাস্টে হওয়া উচিত, শুরুতে নয়। কেন? কারণ কি, যদি ওষুধ দিয়ে সারানো যায় সেটা বাই দ্য হেল্প অফ হোমিওপ্যাথিক মেডিসিন অর বাই দ্য হেল্প অফ অ্যালোপ্যাথিক মেডিসিন, হোয়াট এভার, যে কোনো ওষুধ দিয়ে যদি রোগটা সারানো যায় তাহলে সার্জারি কেন? সার্জারি সবসময় ওই জন্য লাস্টলি হওয়া উচিত, শেষে হওয়া উচিত। সবসময় সার্জারির অপশনটা শেষে থাকা উচিত। যদি না কাজ হয় ওষুধে, তবে অবশ্যই সার্জারির রাস্তায় যেতে হবে, যে কোনো, সেটা স্টোন হোক, টিউমার হোক, সিস্ট হোক বা যে কোনো রোগ হোক। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পাথরের সাইজটা খুবই ছোট ছিল বা ছোটোর দিকে ছিল, 0.40 সেন্টিমিটার ছিল, তাই জন্য আমি অ্যাসিউরেন্স দিতে পেরেছিলাম, এতটা বোল্ডলি কনফিডেন্টলি বলতে পেরেছিলাম শুরুতে যে এটা ওষুধ দিয়ে আমি সারাতেই পারবো, সারাবোই একদম। তো সোনোগ্রাফি রিপোর্টটা দেখিয়ে দেবো। সোনোগ্রাফি রিপোর্ট এইটা আগে, এই যে দেখা যাচ্ছে রাইট রেনাল ইমপ্রেশনটা দেখবেন, রাইট রেনাল স্মল ক্যালকুলাস ছিল। আর পাশে এই দিকে আছে, এটা আছে সোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন রিভিলস নো সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি, কোনো পাথর নেই। একসঙ্গে দেখা দুটো, এটাতে পাথর ছিল, এটাতে পাথর নেই। তো দিস ইজ অ্যানাদার সাকসেসফুল এক্সাম্পল অফ হোমিওপ্যাথিক মেডিসিন, যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে রোগ সারে এবং কিডনি স্টোন খুব ইজিলি বের করা যায়। থ্যাংক ইউ।